যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে হঠাৎ করে অতর্কিতভাবে হামলা চালায়, অর্থাৎ দুপক্ষ কিন্তু দুপক্ষের ব্যাপারে পাল্টাপাল্টি অভিযোগ করছে। তো সঠিক কারণ আমরা এখনো জানতে পারিনি, যেহেতু এখানে একেবারেই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নেই আসলে জানার যে আসলে এখানে কেন এই সংঘর্ষ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেনাবাহিনী কিন্তু এখানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, এবং আমরা দেখছি পুলিশ কিন্তু এরই মধ্যে এখানে উপস্থিত রয়েছে, অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পরিস্থিতি সামাল দিতে এখানে এসে পড়েছেন। তবে তাদের পক্ষে আসলে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। এখানের পরিস্থিতি এতটাই উত্তাল এবং এতটাই উত্তপ্ত এই মুহূর্তে, এখনো কিন্তু ইট বৃষ্টি চলছে, ইট পাটকেল বিনিময় চলছে দুপক্ষের। আমরা দেখেছি দু কলেজের শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন, এবং আমরা দেখছি অনেক পথচারীও কিন্তু এখানে আহত হয়েছেন। দর্শক, সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে এই সংঘর্ষ সেটি এখনো বিদ্যমান, এবং সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতি সামাল দেওয়ার, নিয়ন্ত্রণে আনার। দর্শক, আমরা আসলে এই মুহূর্তে সিটি কলেজের সামনে রয়েছি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের যে মোড়, সেই মোড়েই রয়েছেন, তারা সেখানে অবস্থান করছেন। এখন পর্যন্ত আসলে সেদিকে যাওয়ার কোনো অবস্থা নেই, কেননা দুপক্ষের পাল্টাপাল্টি ইট পাটকেল বিনিময় চলছে। আমরা কিন্তু আমরা যেখানে আশ্রয় নিয়েছি, আমরা একটি হোটেলের নিচে আশ্রয় নিয়েছি, অর্থাৎ আমরা একেবারেই অরক্ষিত, অর্থাৎ কোনো প্রকার সুরক্ষা কিন্তু আমাদের সাথে নেই। পথচারীরাও কিন্তু এখানে যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। একেবারেই হঠাৎ করে কিন্তু এই পরিস্থিতি এখানে উত্তাল হয়ে পড়ে, উত্তপ্ত হয়ে পড়ে।